সবাইকে ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। সেরকম কিছু শ্যুট করা হচ্ছে না অ্যাজ সাচ, তো এই জাস্ট বেরোলাম সানডে, এমনি লেজি ডে, সবই লেজি। তো এই বেরিয়েছি, একটু টুকটাক কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো সারবো আর একটু ঘুরে টুরে চলে আসবো। চলো দেখতে থাকো আগে কি কি করি। আজকে সানডে, মানে সেই ছোটোবেলার মতো তো আর সানডে এখন আর কাটে না। অজস্র কাজ, পার্সোনাল কাজ, বাড়ির কাজ, সেই সব মিলিয়ে মিশিয়ে তো ওই যে বলেছিলাম আমার কফি ছাড়া চলে না, আবার 1 কাপ কফি খেলাম। সেই সব কফি টফি খেয়ে তারপরে বেরোলাম সানডের সব নিজস্ব কাজবাজ। তার সাথে ভাবলাম একটু যাই বাইরে গিয়ে। আমি সাধারণত খুব একটা ফুচকা প্রেমী নই, কিন্তু বেরোলাম, দেখা যাক কী করি, খাই কি ঘুরি কি বাকি কাজবাজ মেটাই। আমাদের পাড়াতেই একটা মেলা বসেছে, সেই মেলায় গেলাম। নানান রকম খাওয়া দাওয়া, শাড়ি, অনেক কিছুর মেলা। ওখানে গেলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম একটু চুরমুর খেতে। অনেক দিন হয়ে গেল চুরমুর খাওয়া হয় না, তো একটু চুরমুর খেতে গেলাম। মানে ফুচকা খুব একটা আমি মানে ভালোবাসি না খেতে, তোমরা শুনলে হয়তো সবাই খুব রাগ করবে, বাট আমি ফুচকার থেকে চুরমুরটা বেশিই ভালোবাসি খেতে। তো অল্প একটুখানি চুরমুর খেলাম। তারপরে তো আমার সেই বন্ধুর দল, পাড়ায় বেরোলে বন্ধুদের সাথে দেখা হয়। তারা আমার খুব ওবিডিয়েন্ট বন্ধু, আমায় খুব ভালোবাসে। তারা বসে নিয়ে তারপরে আমার আদর খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় না। 1 প্যাকেট বিস্কুট তাদেরকে মোটামুটি 1 ঘন্টা ধরে আদর করে, মাসাজ করে, মালিশ করে তারপরে খাওয়াতে হয়। কিছু না, এগুলো ছোট ছোট ভালোবাসার মানুষের কাছে দাবি থাকতেই পারে, তাই না? কি বলো তোমরা? তো এই অনেকক্ষণের চেষ্টায় অনেক কিছু করে, অনেক এদিক ওদিক করে তাকে বিস্কুট খাওয়ানো গেল। উনি খেলেন, আর আমার ভালো লাগে জানো তো, খুব মানে স্ট্রেস ফ্রি লাগে নিজেকে ওদের সাথে সময় কাটালে। যতটা সময় ওদের সাথে কাটাই, ওদের সাথে অনেক ভুলভাল বক্তব্য পেশ করি, কথা বলি, লোকজন পাগল ভাবে আমাকে। তো ও ভাবলে ভাবুক, আমার তাতে কিছু এসে যায় না। তো এইসব করলাম, এসব করে টোরে আমাদের ওখানে একটি মন্দির ছিল, ভোলে বাবার মন্দির, এবং খুব পুরনো মন্দির। ওই মন্দিরে গেলাম, গিয়ে সেদিনের মতো রোববারটা আমার শেষ হলো। খুব সুন্দর পুরনো মন্দির, আমি পরে একদিন পুরোটা দেখাবো। আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো।